নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই কাজ শুরু হয়ে গেছে। বালতি করে জল নিয়ে এলাম বাইরে থেকে। যাকে এখন কলটা কাছে হয়েছে, ঘরের বাইরেটায় হয়েছে, অসুবিধে নেই। ওই রান্নার জলটা শুধু নিয়ে আসা হয়, আর হচ্ছে যে খাবার জল তো ওই কেনা জল, ওটাতেই কদিন রান্না করা হচ্ছিল, এখন আর রান্না করা হচ্ছে না। জল আছে টাইম কলের, ওইটা রান্না করা হয়। আর আমাদের যে জল দেয় খুব বদমাইশ আছে, এক টাইম বলবে, মা বলবে 10টায় দিয়ে যেতে, সে 2টোয় দিয়ে যাবে। কি বলবে। আর অনেক দিন যদি বলে ছাড়িয়ে দেবো, জল দিতে হবে না, তখন এমন করবে কাকিমা কাকিমা করে মাকে। তারপরে গতবারে মা যাই বলছে কাকিমা কাকিমা ওরকম করবে না, তখন মা আমাকে গিয়ে বলছে, আমি ঘরে বসে বসে টিভি দেখছি, বলছে ও দিদি কাকিমাকে বলো না। মা বলে কি করবো আমি, তুমি যা ভালো বোঝো করো, ও চেঁচাতে থাকবে আর তুমি ওরকম করবে। বিরক্ত লাগে, এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে ছেলেটা। বাড়িতে আসলে কথা বলি না তো বড্ড বিরক্ত লাগে, মনে হবে ঝগড়া হচ্ছে। আর আমরা ঝগড়াঝাটি আমার ভালো লাগে না, আমরা করি না, ভালো লাগে না। চলো চা খেয়ে নি। লাউয়ের তরকারি বসিয়ে দিয়েছি আমি এদিকে, আর এদিকে মা ওই পেঁয়াজ আর রসুন কাটছে। আজকে আর অন্য কিছু কাটার নেই, ওই কাটছে বসে বসে, কেটে দেবে আমাকে। আর এদিকে বাসন ফাসনগুলো পড়েছে, এগুলো সব আমি মেজে রেখে দেবো এক্ষুনি। রান্না করতে করতে মেজে রেখে দিলে আর পরে মাজতে হয় না এক গাদা বাসন, ওনার কাজ হয়ে যায়, তখন আর গায়ে লাগে না। পরে মাজতে গেলে না খুব কষ্ট হয়, এক গাদা হয়ে গেলে ভালোও লাগে না। অতগুলো বাসন ওই রান্না করতে করতে মেজে নিলে ভালো হয়। চলো রান্নাটা করে নিই। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে লাউয়ের তরকারিটা হয়ে গেল, মাছ জল গরম করে দিলাম, মাছ ভাজাটা বসিয়েছি। আজকে একটু অন্যরকমভাবে করবো মাছটা, ইচ্ছে আছে। প্রথমে রসুন ফোড়ন দিয়েছি, রসুনটাকে ওই একটুখানি থেঁতে মতন নেওয়া হয়েছে, নিয়ে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর রসুনটা একটু বেশি করেই দেয়া হয়েছে। পেঁয়াজটা দিয়েছি, দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। প্রথমে রসুনটা দিয়ে একটু ব্রাউন মতন করে নিয়েছি, নিয়ে এবার পেঁয়াজটা একটু ভেজে নেব, নিয়ে এই যে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দেব। টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর ওপর থেকে এই যে নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়বো, নেড়ে মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা মতন করব। সবসময় তো ঝোল ঝাল খাওয়া হয়, আজকে একটু এরমভাবে করি, দেখি এক্সপেরিমেন্ট করে কেমন খেতে হয়। মা খেয়ে বলবে এক্সপেরিমেন্টাল রান্না। থেকে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দেখি এইবার ভাজা ভাজা মতন করব। জল দেব না, এতে এরমভাবেই দিয়ে করব। কেমন খেতে হয় দেখি। নাড়ি, তারপর শেষ ফিনিশিংটা দেখাচ্ছি। ধনে আর জিরে গুঁড়ো একসঙ্গে আমাদের মেশানো থাকে, ওটা 1 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নেড়ে নেওয়ার পর আর কড়ায় মাছগুলো দিয়ে আর ভেঙে ভেঙে নিয়েছি খুন্তি দিয়ে। এই যে এটা 1 ফোঁটাও জল দিইনি, এরকমই হয়েছে। আর একটু নেড়ে নিয়ে তারপর নামিয়ে নেব। এটা একটু রসুনটা একটু বেশি দিয়েছি, দেখি কেমন খেতে হয়। এই প্রথম তো করলাম এরমভাবে, বলবে কেমন হয়েছে। একটা হাসির কথা মনে পড়লো, আমি যখন বিউটিশিয়ানের ট্রেনিং নিই তখন মুরগি প্রথম মাই হয়েছে, মানে আইব্রো করতে হবে, তখন মার ওই প্রথমে করা হয়েছে। তখন আমি কলেজে পড়ি, এইচএস দিয়েছি, তারপর কলেজে পড়ি, তখন বিউটিশিয়ানের ট্রেনিং আমি নিয়েছিলাম। মা বলেছিল নাও নাও, কিন্তু কাজ করবে না। তা যাই হোক, প্রথম মুরগি মাই হয়েছে মা, এবারে তাই এই মাছটা করছি। তা মাকে বলছি, ও মা তুমি কি ভাবছো যে প্রথম মুরগিটা আমিই হচ্ছি, যা সব কাজে থেকে আমাকেই মুরগি করে আমার বড় মেয়ে। আমার গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, এদিকে বাসন মাজা হয়ে গেছে, নিচেও এই বাসনগুলো মেজে রেখেছি, সব পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার অন্য কাজ করব, বৃহস্পতিবার আজকে ঘরদোর মুছবো। আর এই যে এদিকে মা ঠাকুরের জল দিচ্ছে। গোকুলের স্নান করানো হয়ে গেছে, আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, ওটস দিয়ে দুধ দিয়ে আর গুড় দিয়ে। আর মা ওদিকে খেতে বসেছে। তা মা বলছে আমি মুরগি হইনি,
খুব ভালো হয়েছে মাছের খুব ঝোল, ভালো খুব হয়েছে taste খেতে। হয়েছে, খুব টেস্ট হয়েছে, নতুনত্ব তো বেশ খুব খেতে ভালো মানে লাগছে তাই তো? হ্যাঁ এক থালা সব ভাত, সময় ওই ঝোল দিয়ে দিয়ে অনেকটা ভাত বিরক্তিকর। খাওয়া হয়ে যাবে এই তরকারি দিয়ে। হ্যাঁ, সব সময় একরকম খেতে কারোর ভালো লাগে, তাই হুম। একটু নতুনত্ব করলাম। ভালোই হয়েছে, খুব সুন্দর। আমিও মা বললো না যে কি আর কাজ আছে, দেখো না কি কাজ আছে। এইগুলো ঝড় টড় হয়েছিল না, ওই ঘরের টিভির সামনে যে টেবিলটা আছে ওইটা মুছে দিলাম। আর এইটা এবারে আজকে মুছে দেবো। আর না মুছলে হয়, ঝড় হয়েছে আরও ধুলোয় ভরে গেছে। আর কিনেছিলাম তারপর থেকে আর সেরমভাবে পরিষ্কারও করা হয়নি, ধুলো হয়ে গেছে। আমি অফিস বেরোতাম আগে, পারতাম না, রবিবার করে কত কাজ করবো, বাজার যাওয়া, মাছ ধোয়া, রান্না করা, সব হয়ে উঠতো না। তারপরে পায়খানা বাথরুম পরিষ্কার করা। এখন বাড়ি আছি, এখন এক এক করে কাজগুলো সারছি। আর এইগুলো মা অত পারে না, ধুলো ফুলো ঝেড়ে অত কাজ করতে পারে না, তাকে বলাও উচিত নয়, তার শরীরটা ভালো নয়। তা যাই হোক, আমি তো এইসব ধুলো ফুলো পরিষ্কার করি। মা অফিস থেকে যেই এসছে বলেছি, তখন বলছে তোর আর খেয়ে দেবো, সে কাজ নেই, তুই খালি ওই করে না, এগুলোও তো পরিষ্কার করতে হবে নাকি। তা যাই হোক, এই পরিষ্কার নিয়ে আমার মা কাচতে খুব ভালো পারে, জানো তো। আমার বাপি বলতো, আমাদের বোসপুকুর বলে একটা জায়গা আছে, তা বলতো যে বোসপুকুরে একটা সার্পের কোম্পানি ছিল। বাপি বলতো তোমাকে ওই সার্পের কোম্পানিটা কিনে দেবো আমি। বলছে কেন? বলছে যত খুশি কাচবে। মা পারলে আলমারি থেকে ভালো ভালো জামা কাপড় নিয়ে কেচে দেয়, এত কাচতে ভালোবাসা। কাচা হচ্ছে মার বাতি। মা এই জামাটা কেচেছো কেন? তুই জানিস না নোংরা হয়েছে। আমি হ্যাঁ তোমার নোংরা হয়েছে। বলে তুই বেশি বকিস না তো, বেশি জানিস। তাহলে যা যা পারো তাই করো। ও আমার মা হচ্ছে কাচাটা বাতি। তা আমিও কাচাকুচি করি, কিন্তু মার মতো নয়। বাপরে বাপ, সব ভালো আলমারি থেকে সব বার করে দিলে কেচে কুচে দিয়ে একদম রেডি। আমার মার হচ্ছে কাচাটা ম্যানিয়া। যাই হোক, দেখো বকবক করতে করতে এটা খুলে ধোয়া মোছা হয়ে গেল। এবার ঘরদোর মুছে নেব। যাই হোক, বলে তো ঘরদোর পরিষ্কার রাখলে, সুন্দর রাখলে মা লক্ষ্মী বিরাজ করে। জানি না কতটা কি বিরাজ করছে আর কি করছে, মা লক্ষ্মীই জানে। আর যাই হোক, ওই করতে করতে ঘরগুলো এইগুলো পরিষ্কারও হয়ে গেল। আর ঝড় হয়ে যেন রোজ কি মেঘ মেঘ করে রয়েছে, বিরক্ত লাগছে। বর্ষাকালের মতো ওয়েদার হয়ে গেছে। আর হচ্ছে যে এবার ঘরদোরটা মুছবো, প্রত্যেক বৃহস্পতিবারই মুছি ঘরদোরটা। আর মা লক্ষ্মী, ঠাকুর তো তেলা মাথায় তেল দেয়, আতেলা মাথায় তেল দেয় না, জানো তো। জানি আতেলা মাথায় তেল বেশি লাগবে, তেলা মাথায় তো তেল দিতে গেলে জানে যে তেল কম লাগবে। ওই জন্যে ভগবান সব বড় লোকেদের দিকে, গরিবদের দিকে ফিরেও চায় না। আর কি, এই দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের। সারা জীবনটা দুঃখ করেই কেটে গেল ছোটোবেলা থেকে। আর কি করব, আর এইভাবেই চলি। আর হচ্ছে যে এই বাপির কথা যখন মনে পড়ে, তা অনেক ছোটোবেলাতেই তো আমরা দুই বোনে বাবাকে হারিয়েছি, মাই সব আমাদের। ওই হচ্ছে যে তাই বলি যে ছোটোবেলার জীবনটা একরকম ছিল, বড়োবেলার জীবনটা আর একরকম হলো। আর এই বক বক করতে করতে দেখো এগুলো গোছানো হয়ে গেল। এবার ঘরদোরটা মুছে নেব। যাই হোক, এই ঘরদোর যেদিন মোছা হয় সেদিন মা কী করে, আমরা যে ঘরে চটিগুলো পরি, মা মাঠটা ধুয়ে দিয়ে যায় সাবান জল দিয়ে, আমি আমারটা ধুয়ে নিই। ঘরদোর না হলে আরও নোংরা হয়, জুতোগুলো নিচটা পরিষ্কার করতে হয়, নাহলে ঘরে ধরে আরও বেশি ধুলো হয়ে যায়। আর জানো তো, জুতো পরে হেঁটে এত অভ্যেস হয়ে আছে, ডাক্তারই বলেছে গোড়ালিতে ব্যথা হয় বলেছে জুতো পরে হাঁটবেন, পায়ের গোড়ালিতে ব্যথা হবে না। সত্যি তাই, জুতো পরে চটি পরে হেঁটে হেঁটে ঘরের ভেতর পায়ের গোড়ালিতে আর ব্যথা হয় না। আর যদি জুতো পরে না হাঁটি না, এমন ম্যানিয়া হয়ে গেছে, মনে হবে যেন পা ব্যথা করছে। তা মাও জুতো পরে হাঁটে, আমিও জুতো ধুয়ে দিই আমরা, কেননা নোংরা থাকে না। ঘরদোর মুছলে, পরিষ্কার রাখলে দেখতে কি ভালো লাগে না, ওই সুন্দরটা লাগে তো, ওই জন্যেই বলে মা লক্ষ্মী বিরাজ করে। আর এই যে ঠাকুরের চান টান হয়ে গেলো, ঘরদোর মুছে নিয়ে এবার ঠাকুরের বাসন কটা মেজে নিই।
প্রথমে তেঁতুল দিয়ে ওইগুলো করে নিলে কি চকচক করে না। তেঁতুল দিয়ে বাসন মাজলে কিন্তু ওই তাঁবা পিতলের বাসন মাজলে খুব চকচক করে, দেখতে এত ভালো লাগে। আর পরিষ্কার জিনিস সবসময় দেখতে ভালো লাগে, দেখবে। আর হচ্ছে যে এই নিয়ে ঠাকুরের বাসন মেজে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নেব। খিদেও পেয়েছে, অনেকটা বেলাও হয়ে গেছে কাজগুলো সারতে সারতে। তাই এতগুলো কাজ ফাস্ট করে দিয়েছি বলে তাই ভিডিওটা, নাহলে এতগুলো কাজ করতে সময় লাগবে না বলো। এই যে আজকে রান্না হয়েছে ভাত, লাউয়ের তরকারি আর ভোলা মাছের ঝুড়ো। মা বলল দারুণ হয়েছে খেতে। বলছে যে মা বলল যদি আরেকটু সময় থাকতো তাহলে আরেকটু বেশি করে ভাত খেয়ে যেতাম, দারুণ হয়েছে খেতে। বলে লাউয়ের তরকারিটা আগে খেয়ে নিয়েছি, ভালো হয়েছে, নাহলে মুখে লাগতো না। হয় না একটা তরকারি। চলো খেয়ে নিই, বেলাও হয়েছে অনেক। এই যে চা করে নিয়ে এলাম, মা অফিস থেকে এলো, এসে ডগিটাকে খেতে দিল। খেতে দিয়ে এই আমি চা নিয়ে বসে পড়লাম, চা করে আনলাম, সন্ধে দিল মা এসে। এই যে মা আর আমি বেরিয়েছি, একটু ঘুরে আসি। একজনের বাড়ি যাবো, ওদের বাড়ি গিয়ে ভিডিও করতে পারবো না, কারণ ওরা পছন্দ করে না। সবাই তো সব কিছু পছন্দ করে না, তাই অন্ধকার আমার ভাইজিরা যেমন সব কিছু পছন্দ করে। হ্যাঁ, ওরা নিজেরাই করে। আমার ভাইজি কেন, আমার ভাইপো বউও সব সময় বলে ওই রিতাটা করলে না, ওটা করলে না, ও নিজেই আগ্রহ হয়ে বলে। আমার দাদা টাদারাও বলে কই করলি না তো, খুব আনন্দ পায় ওরা। আবার আর আমি বেরিয়েছিলাম, একেবারে বাজার করে নিয়ে চলে এলাম। এই টুকটাক জিনিস আনার ছিল সেগুলো নিয়ে চলে এলাম, টুকটাক জিনিসগুলো নিয়ে চলে এলাম দুজনে মিলে বেরিয়ে। এই যে ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জে দিলাম। মা ডিনার করলো, ডগিটাকে খেতে দিয়ে এলো। আমি আর কিছু খাইনি, পেটটা ব্যথা করছে খুব। আমি না বাবা, না খেয়েই যদি শরীরটা সুস্থ হয় তাহলে তাই করি। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।